আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের মধ্যে প্রায় মানুষ এমন আছেন জেনে না জেনে অনেক সময় এমন কিছু শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো ব্যবহার করা দ্বারা তাদের ঈমান না থাকার সম্ভাবনাই বেশি। যেমন প্রায় মানুষে অনেক সময় বলে থাকেন যে আল্লাহর লীলা খেলা, মালিকের লীলা খেলা, বা এই মর্মে একটি গজল বের হয়েছে, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। এই যে শব্দগুলো ব্যবহার করলো, আল্লাহ তো খুশি হলো না, বরং আল্লাহ রাগ করবে। কারণ এই শব্দগুলোর অর্থ কি? হিন্দু ধর্মীয় দর্শনে কৃষ্ণের বিভিন্ন কাজ বোঝানোর জন্য তারা এই লীলা খেলা শব্দটুকু ব্যবহার করে থাকেন। কৃষ্ণ লীলা তারা বোঝাতে চান যে তাদের ঈশ্বর মানুষের মতনই খেলাচ্ছলে বা তামসা করে অনেক কাজ তিনি করে থাকেন। তো আল্লাহ তো আমাদের সাথে কোনো তামসা করেন না, তিনি তো কোনো মজাক করে আমাদের সাথে কোনো কাজকর্ম করেন না। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আসমান জমিন বা এর মধ্যকার কোনো কিছু আমি আল্লাহ পাক খেলার চলে তৈরি করিনি। সবকিছু তৈরি করার পিছনে আল্লাহ পাকের হিকমাত রয়েছে, কুদরত রয়েছে। এই জন্য লীলা খেলা আল্লাহর শানে শব্দগুলো ব্যবহার জন্য নয়। এটা হিন্দু ধর্মীয় দর্শনে একমাত্র তাদের সৃষ্টিকর্তা ক্ষেত্রে তারা বা তাদের দেবদেবীর ক্ষেত্রে তারা শব্দগুলো ব্যবহার করে থাকেন। এটা মুসলমানদের জন্য শব্দগুলো ব্যবহার করা, আল্লাহর শানে ব্যবহার করা অত্যন্ত খারাপ এবং ঈমান বিধ্বংসী একটি শব্দ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন।